বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে শিখেছিলাম স্কাইপে অ্যাকাউন্ট কিভাবে খোলে এবং সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট কিভাবে খোলে। তো আজকে দেখব সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা কাজটা করব। মূলত অ্যাকাউন্টে কাজ করতে হবে আমাদের বিভিন্ন অফার নিয়ে। তো অফারগুলো কিভাবে কাজ করব এবং অফারগুলো নিয়ে কাজ করতে গেলে আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এই ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করা যায় এই বিষয়টি আজকে আমরা একটু জানবো। তো আমরা চলে যাই আমাদের যেই নির্ধারিত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা আমাদের নির্ধারিত অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এই যে কোনায় এখানে আমাকে লিখতে হবে CPA গ্রিপ। লিখলাম, লেখার পরে আমরা এখানে আছে জয়েন। তো জয়েন নাওতে একটা ক্লিক করব। এই ডান পাশে আসবে লগ ইন। আমাদের আগে যদি অ্যাকাউন্ট খোলা থাকে আমরা লগ ইন করে দিব, আর অ্যাকাউন্ট খোলা না থাকলে আমরা রেজিস্টার করব। তো রেজিস্টার তো অলরেডি গত ক্লাসে শিখে ফেলেছি, আমরা আজকে লগ ইন করবো। লগ ইনে যাব। এখানে আমরা আমাদের ইউজার আইডি অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এই অপশনটা যখন আসবে এই বাম পাশ এই কোণা থেকে আমরা চলে যাব অফার টুলস। এখান থেকে যাব মাই অফার। এই মাই অফারে ক্লিক করলে আমার এখানে ড্যাশবোর্ডটা পরিবর্তন হয়ে যাবে। এখানে লেখা আছে বাংলাদেশ। বাংলাদেশ দিব না, আমরা দিব ইউনাইটেড স্টেট। দিলাম ইউনাইটেড স্টেট। এখন এখানে আমাদের এই অফার গুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই অফার গুলো আমাদের এখন পরিবর্তন হয়ে যাবে। তো অফার গুলো পরিবর্তন হয়ে কোন পেজ আসলো আমাদের সামনে দেখি, না এটা না, এই পেজ। তো আমরা এখানে ইউনাইটেড স্টেট লেখার পর অফার গুলো পরিবর্তন হয়ে গেল। এখান থেকে যে কোনো একটা অফার নিয়ে আমরা কাজ করতে পারবো। তো অফার নিয়ে যদি আমরা এখান থেকে ধরে নিই কোনটা নিয়ে কাজ করা যায়, যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারবো। গেট অফার ক্যাশ, আমরা এটা নিয়ে কাজ করি। যেটা নিয়ে কাজ করব জাস্ট ওইটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে পরে এই যে উপরে যে অপশনটা দেওয়া আছে এইটা হলো অফারের ডিসক্রিপশন, অফারের টাইটেল। ডিসক্রিপশন এটা না, ডিসক্রিপশনটা হলো এই যে নিচে দেওয়া। আচ্ছা, তা আমরা এই কাজটা যদি এই অফারটা নিয়ে কাজ করতে যদি চাই তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা আমরা এখানে লিখে রাখবো যাতে আমাদের কোনো ভুল না হয়। ল্যান্ডিং পেজ তৈরি করা। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের এট ফার্স্ট যেতে হবে sites.google.com। জাস্ট এই লিঙ্কটা ক্লিক করে কপি করে আমি গুগলে বসায় দিলাম। নাম হলো sites.google.com। এখানে গেলে পরে ব্ল্যাঙ্ক একটা অপশন আসবে। এখানে আমি সুন্দর করে সব লিখে দিয়েছি যে এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে। তো আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে ও আমাকে একটা পেজ দিবে। এখান থেকে এই যে পেজটা থাকবে পেজটাকে কেটে দিব। এই পেজটা আমার দরকার নেই। এটাও আমি বলে দিছি যে উপরে আনটাইটেল সাইট, এখানে অফারের নাম দিতে হবে। যে কোনো অফারে ক্লিক করতে হবে। প্রথম লাইনে যেটা থাকবে সেটা অফারের নাম এবং ওই নামটা বসাতে হবে। যেই কালো বক্স থাকবে সেটা ডিলিট করে দিতে হবে। টেক্সট বক্স থেকে নতুন একটি বক্স আনতে হবে। এটা আমরা ভালো করে একটু পড়বো, সবাইকে দিয়ে দেব। এটা পড়লেই আমরা ওই কাজটা সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা, আমরা এখন টাইটেল গুলো বসাবো, দেখি কিভাবে বসাবো। তো টাইটেলটা যদি বসাতে চাই সেক্ষেত্রে আমাকে যেতে হবে এই জায়গাতে
এটা একটু কপি করব, ব্লক করে কপি করলাম, কপি করে ঠিক এই জায়গাটাতে আমরা পেস্ট করে দিব। এখন টেক্সট বক্স থেকে নতুন একটি বক্স আনতে হবে এবং টেক্সট বক্সেও ঠিক একইভাবে এই টাইটেলটাকে বসিয়ে দিতে হবে। এবার এই টাইটেলটাকে আমরা চাইলে এটাকে, আমি এটা বলে দিয়েছি এখানে যে যে কোনো অফারে ক্লিক করতে হবে, প্রথম লাইনে যেটা থাকবে সেটা অফার। টেক্সট বক্স থেকে নতুন একটি বক্স আনতে হবে, নতুন বক্সে অফারের নাম দিতে হবে, নামটা টাইটেল, ফন্ট, চেঞ্জ, ইটিসি ইত্যাদি যে কোনো কিছু আমরা করতে পারবো। আমরা টেক্সট বক্স থেকে একটা বক্স নিয়ে আসলাম এবং টাইটেলে যেটা ছিল সেটাকে বসাই দিলাম এবং এটাকে আমরা চাইলে এখন সৌন্দর্য করবো। দেখি কিভাবে করতে পারি। আমরা এখান থেকে এটাকে টাইটেলে দিতে পারি, এটাকে একটু বড় করে দিতে পারি। 34 আছে, আমরা এটাকে 50 করে দিলাম। ব্লক করে নিতে হবে, 50 করে দিলে অনেক বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে 45 করে দিলাম, তাও অনেক বড় হয়ে যায়, তা আমরা আরেকটু ছোট করে দিব, 40 করে দিব। এখন মোটামুটি ঠিক আছে। চাইলে এটাকে আমরা একটু বোল্ড করব, চাইলে আন্ডারলাইন করব, অথবা চাইলে ইটালিক করব, আমার যেমনটা মনে চায়। চাইলে আমি একটু কালার করে দিতে পারি, আমার অভিরুচি, আমার যেমন ইচ্ছে হয় আমি তেমন ঠিক এটাকে সাজাবো। আচ্ছা, প্রথম এই কাজগুলো শেষ। এরপরে কি আছে দেখি। অফারের নামে সার্চ দিলে গুগলে ওই অফারের অনেক পিক পাওয়া যাবে, ওখান থেকে যে কোনো একটা পিক ডাউনলোড করতে হবে। তো আমরা ঠিক আছে অফারের নামটা এখানে কপি করে পেস্ট করে দিলাম, ইমেজে চলে যাব। নিউ ট্যাব থেকে আমি কাজটা আবার দেখাচ্ছি। আমার অফারের টাইটেলটা বা নামটা কপি করাই ছিল, আমি নিউ ট্যাবে যাব, এখানে ওই টাইটেলটা নামটা পেস্ট করে দেব, ইন্টার দিব। এখান থেকে অল আছে এবং এখানে আছে ইমেজ, ভিডিও। আমি ইমেজে একটা ক্লিক করব। ইমেজে যখনই ক্লিকটা করব তখন অফারের অনেকগুলো ছবি এখানে আসবে, এখান থেকে যে কোনো একটা ছবিতে আমি ক্লিক করব, যে ছবিটা আমার ভালো লাগবে। তা আমি এখান থেকে দেখতে ভালো লাগবে এই ছবিটাকে আমি সেভ করে নিলাম, লিখে দিলাম ওয়েতে অফার 1। ছবিটাকে আমি ডেস্কটপে সেভ করে দিলাম, ডেস্কটপে সেভ করে এবার কি করব আমি দেখি একটু কি লেখা আছে। কোন একটা ছবি ডাউনলোড করতে হবে, ডান পাশে ইমেজ থেকে অফারের সেই ছবি নিয়ে আসতে হবে। ছবিটি চাইলে আমরা বড় অথবা ছোটও করতে পারবো। ওকে ফাইন। এই যেখানে আছে ইমেজ, আমরা ইমেজে যাব, আপলোডে যাব, আপলোড থেকে ডেস্কটপে যাব, অফার নামে লেখা ছিল এই যে, এটাকে আমরা ইনসার্ট করে নিয়ে আসবো। চাইলে এটাকে মাঝখানে বসাইতে পারি, চাইলে আমরা এটাকে একটু বড় ছোট করে দিতে পারি, আমাদের চোখের সৌন্দর্যের উপরে নির্ভর করবে। আচ্ছা, এর পরের কাজটা কি দেখি। এবার আর একটি বক্সে অফারের ডিসক্রিপশন বসাতে হবে, তার মানে আমার আরো একটি বক্স নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, আমি একটা বক্স নিয়ে আসবো। বক্সটা কোথায় পাবো? এই যে টেক্সট বক্স, এখানে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করলে পরে অফারের ডিসক্রিপশনটা কোনটা? অফারের ডিসক্রিপশন ছিল এই নিচের লাইনে, লাইনটাকে ব্লক করব, কপি করব, এখানে পেস্ট করে দেব। একইভাবে এটাকে আমরা চাইলে একটু বড় করতে পারবো, মোটামুটি 30 করে নিই, ব্লক করে নিই কেন 30। আচ্ছা, 30 করে দিলে অনেক বড় হয়ে যায়, তা আমরা একটা কাজ করি, এটাকে আমরা 25 করে দিই। মোটামুটি ঠিক আছে। চাইলে এখন এটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসতে পারবো, মাঝে চলে আসলো। চাইলে এটাকে একটু বোল্ড করতে পারবো, চাইলে এটাকে একটু কালার করতে পারবো। এখান থেকে আমি সুন্দর একটা কালার দিলাম, আমাদের যার যেটা মনে চায় ওরকম সুন্দর কিছু কালার এখানে আমরা দিয়ে দেবো। মোটামুটি এটার কাজ শেষ। এর পরের কাজটা কি আছে দেখি। সাইন আপ বাটন সেট করতে হবে ডান পাশ থেকে। তো সাইন আপ বাটনটা কোথায় আছে দেখি, একটু নিচের দিকে নামবো, সাইন আপ, এই যে বাটন, এই বাটনে একটা ক্লিক করব, এখানে লিখবো SIGN UP, সাইন আপ।
এবং নিচে দেওয়া আছে লিংক। আমি লিংকটা কোথায় পাবো? আমার এই যে অফারটা ছিল, এই অফারের এখানে একটা লিংক দেওয়া ছিল, এই লিংকে একটা ক্লিক করব, কপি করব লিংকটা কপি করে ঠিক এই লিংকে আমরা পেস্ট করে দিব, দেন ইনসার্টে চাপ দিব। এখনই সাইন আপ বাটনটা সেট হয়ে গেল। চাইলে এটাকে ডানে দিতে পারবো, বামে দিতে পারবো, অথবা যেখানে আসবে ওখানেই রেখে দিতে পারবো। আচ্ছা, এর পরবর্তী কাজটা কি আছে দেখি। অফারের লিংক কপি করে দিলাম। এখন হলো পিকচার এবং ডিসক্রিপশনে লিংক বসাতে হবে। ওই কিছুক্ষণ আগে যে লিংকটা আমরা কপি করলাম সেই লিংকটা পিকচারে বসাবো, ডিসক্রিপশনে বসাবো। তো দেখি আমরা ডিসক্রিপশন কিভাবে বসাতে পারি। দেখি লিংকটা কপি করাই আছে পিকচারে। আগে আমরা পিকচারে যাই। পিকচারে ক্লিক করলে পরে এই উপরে একটা ইনসার্ট লিংক একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এখানে, ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক করব, করলে লিংকের অপশন আসবে, পেস্ট করে দিব, অ্যাপ্লাই করে দিব। তারপরে আমি এই যে অপশনটা আছে এটা ব্লক করে আমরা চাইলে নিচেরটাও দিতে পারি। এখান থেকে একটা ক্লিক করব, লিংক কপি অ্যাপ্লাই, চাইলে এটাকেও আমরা দিতে পারবো। তিনটা জায়গাতেই দিতে পারবো। এটা হলো আমার টাইটেল, এটা ডিসক্রিপশন, চাইলে আমি দুই জায়গায় দিয়ে দিব, অথবা চাইলে শুধু এই জায়গাতে দেব নিচে, অর্থাৎ ডিসক্রিপশনে দিব আর ছবিতে দিব, অথবা আমি ডিসক্রিপশনে দিব অথবা টাইটেলে দিব। আমি তো তিন জায়গায় দিয়ে ফেলছি, চাইলে আমরা দুই জায়গায়ও দিতে পারবো। আচ্ছা, এর পরের কাজটা কি? এর পরের কাজটা হলো পাবলিশ করা। পাবলিশে ক্লিক করলে ওয়েব এর জায়গায় যে কোনো কিছু লিখে পাবলিশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পাবলিশে যাব। এই যে এখানটা পাবলিশে একটা ক্লিক করলাম, ওয়েব অ্যাড্রেস এইখানটাতে কথা ছিল আমরা যে কোনো কিছু লিখবো। তো আমরা যে কোনো কিছু লিখলে পরে এই যে ডান পাশে পাবলিশ লেখা আসবে। আমি একটা কাজ করি, এখানে আমি লিখে ফেলি দিস ইজ মাই ফার্স্ট অফার, ব্যাস চলে আসছে পাবলিশ। তা আমি এই পাবলিশে একটা ক্লিক করব। এখানে টিক চিহ্নটা যদি অটো থাকবে, না হলে আমার টিক চিহ্নটা দেওয়ার কোনো দরকার নেই। পাবলিশ করে দেব, আমার কাজ শেষ। এরপরে আমি কি বললাম এখানে দেখি, এখন ল্যান্ডিং পেজে যেতে হবে। তো ল্যান্ডিং পেজে আমি কিভাবে যাব দেখি। ল্যান্ডিং পেজে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, এই বাম পাশে কোনায় সাইটস হোম, এখানে একটা ক্লিক করতে হবে। সাইটস হোমে যখন ক্লিক করব, আমি এই মাত্র যে অফার লিংকটা তৈরি করলাম ঠিক ওই লিংকটা এই যেখানে আছে, এই ছবিটা দিয়ে আমার একটা তৈরি করা ছিল। তা আমি এখানটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে পরে ঠিক এটা চলে আসবে। এখন এটার কাজ হলো আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে এইখানটাতে কপি পাবলিশড, অথবা আমি কোথাও ক্লিক না করলেও চলবে। আমি আবার দেখাচ্ছি। আমি পাবলিশ করার পরে যেই অফার লিংকটা নিয়ে কাজ করব, ল্যান্ডিং পেজ তৈরি করলাম, জাস্ট ওই ল্যান্ডিং পেজে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, এই আমি শীটের কোথাও ক্লিক করলেও হবে, না করলেও হবে, কপি পাবলিশড সাইট লিংক। আমি এখানটাতে একটা ক্লিক করব, এখানে একটা লিংক আসবে, কপি লিংক। এই লিংকটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই লিংকটাকে আমি আমার গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে কোনো একটা জায়গাতে সেভ করে রাখবো। তো গুগল ড্রাইভে আমি কিভাবে সেভ করবো একটু দেখি। এখান থেকে আমি চলে গেলাম শিট, গুগল ড্রাইভের মধ্যে শিটে যাব। শিটে গিয়ে আমি নাম লিখবো এখানে ব্লাঙ্ক, আমি এখানে লিখলাম CPA অফার, এই নামে শিটটা আমি সেট করে রাখলাম। এখানে আমি দিলাম ফার্স্ট অফার লিংক। ফার্স্ট অফার লিংকটাকে আমি এখানে আজকে পেস্ট করে দিলাম। এখন আমি যদি এই অফার লিংকটা এই গুগলে বা অন্য যে কোনো জায়গাতে পেস্ট করে ইন্টার বাটনটা চাপ দিই, দেখতে পারবো সুন্দর করে আমার এই অফার লিংকটা আমার ওই জায়গাতে নিয়ে যাবে। আমি একটা কাজ করে আমি সব কেটে দিই,
আমার কিছুই এখানে রাখবো না, সব পেজ কাটা। আমি এখন ওই যে লিঙ্কটা আমার ছিল ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, ইন্টার দেবো, দেখা যাবে যে আমার এই ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যদি ল্যান্ডিং পেজ তৈরি না হতো তাহলে এই লিঙ্কে ক্লিক করলে আমাকে আমার ল্যান্ডিং পেজে নিয়ে আসতো না। তো আপাতত আমরা চেষ্টা করব প্রত্যেকেই অন্তত 3 থেকে 4টা ল্যান্ডিং পেজ তৈরি করে একে অন্যের কাছে এই লিঙ্কটা শেয়ার করব এবং প্রত্যেকে লিঙ্কে ক্লিক করে দেখব যে আমাদের লিঙ্কটা সঠিকভাবে কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।